আজকে যে পেনটা আমি দেখাতে চলেছি সেটা কিছুটা হলেও আপনাদের খুবই পছন্দ হবে। তার কারণ এই পেনটা এখন তৈরি করা হলেও, মানে এখন এই পেনটা ম্যানুফ্যাকচার হলেও এটাতে যে মেকানিজমটা ফলো করা হয়েছে সেটা কিন্তু পুরনো দিনের বল পেনের যে মেকানিজমগুলো ছিল সেই মেকানিজমগুলোর মতোই। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে পেন আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে মন্টেক্স গ্রাফিক বল পেন উইথ লো ভিসকোসিটি ইঙ্ক অ্যান্ড জাম্বো রিফিল। ওভারঅল এইরকম একটা বক্সে আসছে এই পেনটা, এবং এই পেনটা কিন্তু পুরোপুরি স্ট্রাকচারালি যদি আমরা এর টিএস করি অর্থাৎ ক্রস সেকশন দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই পেনটা পুরোপুরি ট্রায়াঙ্গুলার। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিও। বক্সের মধ্যে মন্টেক্সের শুধুমাত্র এই পেনটাই আসছে। এই পেনটা আমি যেটা কিনেছি তার কালার কম্বিনেশনটা এইরকম, প্রত্যেকটা ক্ষেত্রেই হোয়াইট ক্যাপ প্রোভাইড করা হয়েছে এবং বডি কালার বিভিন্ন রকম হতে পারে, যেটা এখানে এরা দেখিয়ে দিয়েছে। এই কয়েকটা বডি কালার এর ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এই কম্বিনেশনটা নিয়েছি, যেটা অ্যাকোয়া ব্লু। এটা ক্যামেরার কোয়ালিটির জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, ডার্ক ব্লু মনে হচ্ছে। ওভারঅল আপনাদের যেটুকু দেখানোর যে এই কটা কালার কম্বিনেশনে কিন্তু এই পেনটা অ্যাভেলেবেল আছে। আপনারা এগুলোর মধ্যে থেকে পছন্দ মতো যে কোনো একটা কালার কম্বিনেশন বেছে নিতে পারেন। আর এর কী বিশেষত্ব আছে যেটা ওনারা ক্লেম করছেন, লো ভিসকোসিটি ইঙ্ক এবং যেটা মেড ইন ট্রান্সলুসেন্ট কালার বডি, স্মুথ রাইটিং, নন ড্রাই ইঙ্ক। যাই হোক, আমাদের প্রথম এবং প্রধান যেটা জানার দরকার সেটা হচ্ছে রাইটিং এক্সপিরিয়েন্সটা কেমন, এবং সেটাই আমরা দেখব। তার আগে এই পেনটা কেন পুরনো দিনের বল পেনগুলোর সাথে একই রকম সামঞ্জস্যপূর্ণ সেইটা আমি আপনাদের দেখাতে চাই। ওভারঅল এর ক্রস সেকশনটা ট্রায়াঙ্গুলার, সেটা কিন্তু পুরোপুরি একটা নতুন, যেটা গ্রিপ পাওয়ার জন্য খুবই সুবিধাজনক। এর ক্যাপের দিকে এরকম একটা হোল প্রোভাইড করা হয়েছে এয়ার পাসিংয়ের জন্য। এর এই যে ক্লিপটা প্রোভাইড করা হয়েছে এটা কিন্তু একটা পুরোপুরি স্টিলের ক্লিপ, মেটাল ক্লিপ। এই পোর্শনে এই যে রিংটা প্রোভাইড করা হয়েছে এটা আমি পেনটা ডিসঅ্যাসেম্বল করলেই বুঝতে পারবো, এবং সেটা এই ভিডিওর পরবর্তী অংশেই আপনারা দেখতে পাবেন। যাই হোক, এবার ডিসঅ্যাসেম্বল করে নেওয়া যাক পেনটার কী কী স্ট্রাকচারাল পিকুলারিটি আছে সেটা বুঝে নেওয়ার জন্য। ফার্স্টে যেটা আমি বলবো, এর গ্রিপটা এরকম প্লাস্টিকের ডিজাইনার গ্রিপ প্রোভাইড করা হয়েছে, কোনো রকম রাবার কিন্তু দেয়া হয়নি এখানে। রাবার গ্রিপ যেরকম হয় সেরকম নয়। বা ডিসঅ্যাসেম্বল করে নেওয়া গেলে আমি এখানে ফার্স্টে ক্যাপটা খুলে নিয়েছি। ক্যাপটা এইরকম হার্ড প্লাস্টিকের তৈরি। এরপর যদি টিপ পোর্শনটা খুলে নিই তাহলে টিপ পোর্শনটা দেখতে পাবো, সেটাও কিন্তু এরকম ট্রায়াঙ্গুলার ক্রস সেকশনে প্রোভাইড করা হয়েছে। ক্যাপ এবং টিপ পোর্শনটা আমরা দেখলাম। এইবারে রিফিলে যদি আসি, এইরকম একটা জাম্বো রিফিল এখানে প্রোভাইড করা হয়েছে, কিন্তু সেটা লেন্থটা যথেষ্টই ছোট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে একটা নর্মাল সাইজের যদি জাম্বো রিফিল থাকে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। হ্যাঁ, আমার কাছে আছে একটা। নর্মাল যে সাইজের জাম্বো রিফিলগুলো হয় সেটা হচ্ছে এই রকম, আর এর ক্ষেত্রে যে জাম্বো রিফিলটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু যথেষ্টই ছোট। এইবার আমি এই পোর্শনটা আপনাদের দেখাতে চলেছি। এই পোর্শনটা এরকম একটা প্যাচের ব্যাপার থাকলেও প্যাচ কিন্তু দেওয়া হয়নি। এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এই রিংটা যেরকম সাউন্ড করছে সেটুকুতে এটা বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি কিন্তু মেটালের তৈরি নয়, এটা প্লাস্টিকের আর মেটাল কোটেড, মানে ক্রোম কালার কোটিং প্রোভাইড করা হয়েছে এই যে টিপ পোর্শনটা আছে সেইটারই মতো। এবার যদি আমরা দেখি এর এই যে হচ্ছে গ্রিপ পোর্শনটা আপাতত ডিসঅ্যাসেম্বলি এইরকম হয়েছে। এইবার আসছে এর ব্যারেলটা, যেটা যথেষ্ট ভারী। এবার ভারীটা কেন আর কি মেকানিজম এখানে ফলো করা হয়েছে যার জন্য এটা পুরোনো দিনের বল পেনের সাথে তুলনীয়, সেইটা আমি আপনাদের দেখাতে চলেছি। সেটা হচ্ছে এই স্প্রিংটা। আগেকার দিনের যে বল পেনগুলো হতো অনেক পুরনো দিকের, সেই বল পেনগুলোতে এইরকম ব্যাক সাইডে একটা স্প্রিং দেয়া থাকতো, অথবা কিছু কিছু ক্ষেত্রে ফ্রন্টের দিকেও স্প্রিং দেওয়া থাকতো। এরকম বল পেনও আমি দেখেছি। মানে পুরোনো দিনের যে বল পেনগুলো ইউজ করা হতো, লোকাল মেড হোক বা কোনো কোম্পানির
সেগুলোতে এই মেকানিজম ইউজ করা থাকতো। এর ক্ষেত্রেও কিন্তু সেই এক মেকানিজমকে ফিরিয়ে আনা হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংটা কতটা ভালো করে তৈরি করা হয়েছে। এই পোর্শনটা ডায়ামিটার এই পোর্শনের থেকে অনেকটাই বেশি এবং এটা অনেকটা ফানেলের মতো দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা। এইটাই ছিল এর ওভারঅল স্ট্রাকচারাল পিকিউলারিটি, আর অন্যরকম কোনো স্ট্রাকচারাল পিকিউলারিটি নেই। ওভারঅল এই পেনটার এই যে স্ট্রাকচারাল মডিফিকেশনগুলো এখানে ইউজ করা হয়েছে পুরোনো দিনের যে বল পেনগুলো সেগুলোর সাথে সামঞ্জস্য রাখার জন্য, সেই জন্য এই পেনটা কিন্তু অন্যান্য বল পেনের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তাহলে আমি অ্যাসেম্বলি করে নেওয়ার পর রাইটিং টেস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার পেনটা অ্যাসেম্বলি করা হয়ে গেছে, কয়েক মিনিটটাই টাইম লাগলো, যদিও আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম যাতে ভিডিও লেন্থটা ছোট হয়। এবার আমরা ফার্স্টে একটা A4 পেপারে লিখে দেখব, যেটা আমাদের স্ট্যান্ডার্ডাইজড পেপার, কীরকম রাইটিং এক্সপিরিয়েন্স এই পেনটার থেকে আমরা পাবো। সম্পূর্ণ নিরপেক্ষভাবেই বলছি, এখানে কিন্তু ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিকের এই জি আর আর এর মাঝখানে, এবং কিন্তু একটা ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে। এইখানেও একটা ইঙ্ক গ্যাপ রয়েছে হালকা, যেটুকু আমি দেখতে পাচ্ছি। তাই A4 পেপারের রাইটিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো মনে হলো না। যাই হোক, লোয়ার কোয়ালিটি পেপারে এর রাইটিং এক্সপিরিয়েন্স ডিটোরিয়েট করবে নাকি ভালো হবে সেটাও চলুন দেখে নেওয়া যাক। ওভারঅল ইঙ্কটা কিন্তু নর্মাল এর আগের যে পেনগুলো আমি দেখেছি তার তুলনায় সামান্য একটু লাইট। এইখানে কিন্তু একটা মিরাকেল দেখতে পাওয়া যাচ্ছে যে এই লো কোয়ালিটির পেপারে কিন্তু খুবই স্মুথ আর খুবই ডার্ক রাইটিং পারফরমেন্স দেখিয়েছে এই পেনটা। ওভারঅল এই পেনটা কিন্তু খুবই ভালো যদি এক টুকরো ভিনটেজকে আপনারা আপনাদের পকেটে রাখতে চান এবং ভিনটেজকে বাঁচিয়ে রাখতে চান আপনাদের সাথে, তাহলে কিন্তু এই পেনটা আপনাদের একটা চয়েস হলেও হতে পারে, যেটাতে কিন্তু পুরোনো দিনের বল পেনের টেকনোলজি ইউজ করা হয়েছে। ওভারঅল পেনটা ভালো এবং কালার কম্বিনেশন আগেই আলোচনা করেছি। ₹30 প্রত্যেকটা পেনের দাম, 30 টাকায় এইরকম পেন আপনারা একটা অ্যাভেল করতে পারেন। ওভারঅল ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।